2026 পানিহাটি বিধানসভা, এক কঠিন লড়াই। হৃদয়ের চোখ দিয়ে পর্যবেক্ষণ করেছেন আমাদের বাঁশি রায়। কেননা সারা পৃথিবীর চোখ তাকিয়ে রয়েছে এই আসনের ফলাফল নিয়ে। হয়তো অভয়ার আত্মাও, হয়তো পানিহাটির গঙ্গা, যে গঙ্গায় মধ্যরাতে অভয়ার চিতাভস্য সিক্ত হয়েছিল। যাই হোক, এবার আসল কথায় আসি। একদিকে লড়াইয়ের অভিজ্ঞ বাবার সুপুত্র, মার্জিত, শিক্ষিত টিএমসির শ্রী তীর্থঙ্কর ঘোষ, অন্যদিকে সিপিআইএমের কলতান, যার কণ্ঠে সবসময় লেগেই থাকে হোক কলরব, হোক কলতান। আর একদিকে এক অসহায় মা, বিজেপির তিলোত্তমার মা। কে জিতবে এবার? কঠিন প্রশ্ন। শক্তিনগর আলো পর্যবেক্ষণ করেছে এই আসনটি নিয়ে। এখানে টিএমসির নিজস্ব ভোট 28%, সিপিএমের 14% নিজস্ব ভোট, বিজেপির নিজস্ব ভোট 16% এবং তিনটি পার্টির নিজস্ব ভোট 58%। তাহলে 42% ফ্লোটিং ভোট। এই ভোটটা কার দিকে বেশি যাবে সেটা নির্ভর করছে এই পানিহাটির ফলাফল। এই ভোটাররা কোনো বন্ধন মানে না, শুধু আগামীকে ভালোবাসে। এই ফ্লোটিং ভোট বাংলা মায়ের উন্নতি চায়। এই 42% ফ্লোটিং ভোটের মধ্যে 60%-এর উপরে যদি অভয়ার মা পেয়ে যায়, তাহলে অবশ্যই করে বলতে হবে পানিহাটিতে বিজেপি এগিয়ে। সুতরাং এই 42% ফ্লোটিং ভোটের উপর নির্ভর করছে পানিহাটির ভবিষ্যৎ। বিধায়ক নির্মল ঘোষ কি মুচকি হাসবে, নাকি কলতান কলরব ওঠাবে, নাকি অভয়ার অতৃপ্ত আত্মার মুক্তি ঘটবে, তা নির্ভর করছে এই ফ্লোটিং ভোটের উপরেই। ফ্লোটিং ভোট খুবই শক্তিশালী ভোট। এই ফ্লোটিং ভোটাররা কোনো দলের দলদাস নয়, এরা আগামীতে চিন্তা করেই ভোট দেয়, কোনটা ভালো কোনটা মন্দ। বাঁশি রায়ের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি সকলকে।